মিডিয়াম ফুল গাছের কালার দেখে কি চমকে গেলেন? দাঁড়ান দাঁড়ান, চমকানো তো এখনো বাকি আছে। কারণ আমরা একটা একটা গাছ তুলে নিয়ে এখানে সাজিয়েছি আপনাদেরকে প্রথমে দেখাবো বলে। এবং এখানে কিন্তু প্রায় 100+ ভ্যারাইটি, সবগুলোই কিন্তু নতুন ভ্যারাইটি, পুরোনো কোনো। পিছনে দেখতে পাচ্ছেন কত বড় নার্সারি, এখানে প্রচুর গাছ রয়েছে। এছাড়াও সামনে কিন্তু আরো দুটো কাউন্টার রয়েছে, যেখানে একদম নিত্য নতুন ভ্যারাইটি কিন্তু গ্রাফটের কাজ চলছে। এছাড়াও কিন্তু আরো বেশ কিছু বেড রয়েছে, প্রচুর গাছ এখানে রয়েছে। আচ্ছা, অ্যাডেনিয়াম ফুল গাছের নার্সারিতে অনেক আছে, তাহলে কেনই বা আপনি আসবেন এই অ্যাডেনিয়াম হাব নার্সারিতে? ভিয়েতনাম বা থাইল্যান্ড থেকে শুরু করে বাইরের যে সমস্ত জায়গায় এই অ্যাডেনিয়াম উৎপন্ন হয়, সেখানে উৎপন্ন হওয়ার মোটামুটি 6 মাসের মধ্যে কিন্তু অ্যাডেনিয়াম হাব নার্সারিতে এই সমস্ত কালেকশন চলে আসে। এবং আপনাদেরকে দেখাবো এমনও কিছু ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিগুলো ইন্ডিয়ার কোনো নার্সারিতে পাবেন না। হ্যাঁ, আর সব থেকে বড় কথা কি, এই অ্যাডেনিয়াম গাছে কিন্তু বেশ কোনো পরিচর্যা নেই, তাই যে কেউ কিন্তু এই গাছ রোপণ করতে পারেন, শুধু কি সামান্য মিডিয়াটাকে তৈরি করতে জানতে হবে। তো চলুন, আপনারা এখানে কিভাবে আসবেন এবং মিডিয়া কিভাবে তৈরি করবেন, গাছের দাম কি রয়েছে, কোয়ালিটি কি রয়েছে। নমস্কার, আমি শুভঙ্কর। আর আজ আপনাদের সামনে চলেছে প্রথমবার ভিডিও নিয়ে। এতদিন আমার বাবা ভিডিও করতেন, অ্যাডেনিয়াম হাব নার্সারির ওনার, তো আমি তার ছেলে বলছি। তো বেসিক্যালি এই যে গাছগুলো দেখছেন, এগুলো একদম সিঙ্গেল ভ্যারাইটি, একদম লেটেস্ট সব ভ্যারাইটি। দেখুন, এগুলো ম্যাক্সিমাম যে ভ্যারাইটিগুলো আছে ভিয়েতনাম, থাইল্যান্ডের সিডগন গাছ থেকে তৈরি গাছ ম্যাক্সিমাম। তাও কিছু পুরানো আছে, কিছু নতুন আছে, সব মিলিয়ে কিন্তু ম্যাক্সিমামটাই নতুন। আর আমাদের এখানে পুরোনো ভ্যারাইটি কিন্তু খুব একটা বেশি থাকে না, যেটা আছে সবই নতুন। তো তার মধ্যে কিছু ভ্যারাইটি দেখাই। দেখুন, এই যে ভ্যারাইটিটা, এটার নাম হচ্ছে সামার টাইম। আচ্ছা, সামার টাইম এই ভ্যারাইটিটা কিন্তু আপনি জেনারেলি কোনো নার্সারিতে আপনি পাবেন না, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি। কারণ সামার টাইমের যা ভ্যারাইটি মোটামুটি আমার কাছেই পাবেন এই ভ্যারাইটিটা। এটা দেখুন, ফুলটা কিন্তু। আচ্ছা দাদা, একটা কথা বলি, এই যে আপনি বললেন অন্য কোনো রাস্তাতে পাবেন না, এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে এই দেখুন, এরই পাশাপাশি কিন্তু আমি দেখলাম ক্যামেরা আসলে একই রকম দেখতে। না, এটা আলাদা। এটা একটা ভিয়েতনাম ভ্যারাইটি, এটা একটা থাইল্যান্ড ভ্যারাইটি। এটা ভিয়েতনাম সিডগন থেকে তৈরি, এটা হচ্ছে গ্রাফটিং গাছই থাইল্যান্ড থেকে আনা। আচ্ছা, মোটামুটি একই রকমের কিছুটা হলেও হতে পারে কোন ভ্যারাইটি। দেখুন, আরেকটা জিনিস দেখাই আপনাকে। দেখুন, এটা দেখুন, কালারটা দেখুন। আচ্ছা, এই কালারটা কিন্তু আমার কাছেই পাবেন, আচ্ছা, আর কারোর কাছে পাবেন না। কারণটা কি? হ্যাঁ, দেখুন এই গাছটা দেখুন, এটা সিডগন গাছ। আচ্ছা, সিডগন গাছের ফুল কখনো কেউ মানে দ্বিতীয় করতে পারে না। সাপোজ ধরো আমার নাম শুভঙ্কর, আর দ্বিতীয় শুভঙ্কর কি আমার মতো একদম হবে না, কিছু না কিছু আলাদা থাকে। তো সিডগন গাছের কাজ মানে হচ্ছে ইউনিক হবেই। আচ্ছা, আর আমার কাছে এখন এক প্রেজেন্ট 100+ সিডগন ভ্যারাইটি আছে, ঠিক আছে? তো এইটা দেখুন, এটা আমি মনে করলে নাম দিতেই পারি, কিন্তু সেরকম নাম দেওয়া হয়নি। মোটামুটি এই গাছটাও অ্যাভেলেবেল আছে, এই ভ্যারাইটি। এখানে যা যা ভ্যারাইটি আছে মোটামুটি সব ভ্যারাইটি কম বেশি অ্যাভেলেবেল। আমরা দেখাবো, প্রত্যেকটা বেড আলাদা করা আছে এবং প্রত্যেকটা গাছে কিন্তু বেডে কিন্তু অসংখ্য গাছ রয়েছে। একদম। তার মধ্যে দেখাই, এই ভ্যারাইটিটা দেখাই। এই ভ্যারাইটিটা কিন্তু অনেক পুরনো ভ্যারাইটি। আচ্ছা, অনেক বলতে পারেন দাদা আপনি তো বললেন পুরনো ভ্যারাইটি রাখেন না, এটা রেখেছেন কেন? রেখেছি কেন, কারণ হচ্ছে এটাই, কারণ এই ভ্যারাইটির অতটা পরিচিতি এখনো পর্যন্ত আসেনি। পুরনো হলেও কি হবে, প্রচন্ড হাই ব্লুমিং ভ্যারাইটি এবং এত ফুল হয় কল্পনার বাইরে, কল্পনার বাইরে। দাদা অনেকেই বলতে পারে, দাদা আপনি একটা গাছ বেছে দেখাচ্ছেন না, আমরা যখন বেডে যাবো এর বেডে, তখন আপনাকে দেখাবো অধিকাংশ গাছে কিন্তু এরকম। একদম একদম। এটা দেখুন, এটা একটা পোলাই পিজের একটা ভ্যারাইটি। আচ্ছা, পিজে 34। এটাও কিন্তু খুব একটা বেশি পাবেন না বলবো না, গ্রাফটিং গাছ যেহেতু থাইল্যান্ড থেকে আনা, অনেকের কাছে অনেক জায়গায় পেতে পারেন, কিন্তু খুব একটা বেশি পাবেন না। বন্ধুরা, পুরো তো ওভারঅল দেখানোর আগে একটা জিনিস দেখিয়ে দিই আপনাদের। দেখুন ফুলটা, এই ফুলটা জাস্ট আমি আপনাদের জাস্ট ফোটাচ্ছি। কেন ফোটাচ্ছি, কারণ যে ফোটানোর পরেই আপনারা বুঝতে পারবেন, রিয়েলিটিটা বুঝতে পারবেন। দেখুন ফুলের কালারটা দেখুন। আচ্ছা, এইগুলো অলরেডি 1 সপ্তাহের উপর হয়ে গেছে বলে এটা দেখুন। এবার দেখুন ফুলের কালারটা দেখুন, 3টে ফুল কালারটা দেখুন। 3টে ফুল কিন্তু পুরো 3 রকম কালার, এবং এটা প্রচুর হাই ব্লুমিং। আচ্ছা, গত বছর আমি এই ভ্যারাইটিটা আমি এখন বিক্রি করিনি। আচ্ছা, 2-1 জনকে দিতে পেরেছি, 2-1 জনকে দিয়েছি, কিন্তু এবছর মোটামুটি সবাই পাবে। আচ্ছা, ঠিক আছে। এই ভ্যারাইটিটা কিন্তু জেনারেলি খুব একটা কারোর কাছে পাবেন না, ঠিক আছে? যেসব ভ্যারাইটি গুলো পাবেন না সেই ভ্যারাইটি গুলো আমি বেসিক্যালি জোর দিচ্ছি। আচ্ছা, পার্পল বাটারফ্লাই 2। আচ্ছা, এটা হচ্ছে পার্পল বাটারফ্লাই 2। নিশ্চয়ই ফুলটার কম্বিনেশনটা দেখে বুঝতে পারছেন কি অপূর্ব কালার, অসাধারণ কালার, অসাধারণ কালার। আর এটা অনেক চেনা পরিচিত পুরনো ফুল, রুবি লাভ। আচ্ছা, ওল্ড ইজ গোল্ড।
অসাধারণ দেখতে লাগছে কিন্তু। অপূর্ব দেখতে, যখন ফুল ফোটে রুবিলাভ এর সাথে কোনো ফুলের তুলনা হবে না। আচ্ছা, ঠিক আছে, এরপরে যেটা দেখায় এটা হচ্ছে ব্রাউনিশ কালারটা, দেখুন ব্রাউনিশ কিন্তু অ্যাকচুয়ালি পুরো কালচে মতো কিন্তু। পুরো কালচে কালার, হ্যাঁ এটা একদম পুরো কালচে কালার ব্রাউনিশ। এটা একটা ইন্দোনেশিয়ান ভ্যারাইটি। হ্যাঁ। ব্রাউনিশ ডেলা, হ্যাঁ। এইগুলো ডেলা ব্রাউনিশ এগুলো কিন্তু ইন্দোনেশিয়ান ভ্যারাইটি। আচ্ছা ঠিক আছে, এবার ব্যাপারটা বলি, ডেলা ব্রাউনিশে দুটো দেখুন, এটা ডেলা, এটা ব্রাউনিশ। হুম। ঠিক আছে, দুটোই খুব ভালো ভ্যারাইটি, কাছাকাছি কিন্তু কিন্তু। হ্যাঁ কাছাকাছি, কিন্তু এই দুটো একটু ফুল কম ফোটে। আচ্ছা ঠিক আছে, এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো এটা দেখুন, লক্ষ্মী। এটাও কিন্তু আমার কাছে নতুন পাবে, নতুন আচ্ছা। ভ্যারাইটি। ঠিক আছে, গত বছরের একটা ভিডিও ছাড়া হয়েছিল, হ্যাঁ হ্যাঁ তো লাস্টে এমন হয়েছিল যে আমাকে বাধ্য হয়ে কাস্টমারের সামনে গ্রাফটিং করে মাদার গাছটা দিতে হয়েছে। তাই? হ্যাঁ, এরকম ফুলটা অপূর্ব ফুল, দেখুন না। হ্যাঁ দেখতে অসাধারণ লাগছে কিন্তু। আর সব থেকে বড় কথা হচ্ছে পেটেলটা এত সুন্দর এবং এত মোটা, হুম। অনেকদিন ফুলটা স্টে করে। আচ্ছা এটাও একটা কিন্তু সিডগন ভ্যারাইটি থেকে তৈরি। ঠিক আছে, অনেকে এই ভ্যারাইটিটা 2-4 জনের কাছে, কিছু লোকের কাছে আছে, হুম। কিন্তু তারা বিভিন্ন জন বিভিন্ন রকম নাম দিয়েছে, কিন্তু আমি কোনো নাম দেবো না। ঠিক আচ্ছা আছে, আচ্ছা কারণ এই ফুলটা একটা জিনিস দেখায়, এই ফুলটা কিন্তু এখনো আসল রূপ কিন্তু আসেনি। হুম। এই আসল রূপটা আসবে, এই যে দেখতে পাচ্ছেন সাদার যে স্পটিংটা, হুম। এই স্পটিংটা আরো আসবে, আর ভেতরের যে লালটা আরো ফুটবে। আচ্ছা ঠিক আছে, এটা যত ম্যাচিওর হবে তত ফুলটা তত ম্যাচুরিটি আসবে। দেখুন এই ভ্যারাইটিটা দেখুন, এইটা দেখুন, এটাও কিন্তু একটা অপূর্ব কালার, দারুণ একটা ভ্যারাইটি। ঠিক আছে, এটা একটা কিন্তু ভিয়েতনামের সিডগন ভ্যারাইটি থেকে রেডি করা। ঠিক আছে, এরপরে যে ভ্যারাইটিটা দেখাবো, হুম। এইটা হচ্ছে, দেখুন এটা দেখুন, এটা কিন্তু একটা কিস্টেড ভ্যারাইটি, আচ্ছা আস্তে আস্তে কিস্টেড হবে। আচ্ছা কারণ এখানে সামনে একটা ফুল ফুটছে, এটা একদম কিস্টেড হয়ে যাবে পুরো পুরো, মানে একদম ময়ূর পাখা যেরকম হয় না, পুরো ময়ূরের মতো এটা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তার জন্য একটু ম্যাচুরিটির সময় দিতে হবে। এরপরে যে ভ্যারাইটি দেখাবো সেটা হচ্ছে, কই গেল, এই যে সুগার ম্যাপেল। দাঁড়ান একটু কাছ থেকে দেখায়। হুম, এটা হচ্ছে সুগার দাঁড়ান। ম্যাপেল, আচ্ছা সুগার ম্যাপেল। ঠিক আছে, আর একটা ভ্যারাইটি যেটা, এটা হচ্ছে রেড সোয়াজিকাম। যেহেতু এই ফুলটা প্রায় 14 দিন হয়ে গেছে বলে ফুলের কালারটা ফেড হয়ে গেছে, কিন্তু এই যে রেড শেড হলেও যত ফুল দেখছি তার মধ্যে লালের মধ্যে সব থেকে আমার এটা- চোখে লাগছে এইটা, চোখে লাগছে, এটা যখন, এইটা। হ্যাঁ এইটা যখন পুরো ফার্স্টে যখন প্রথম 1 সপ্তাহ, হ্যাঁ। মানে এতটাই লাল থাকবে, আপনি 2 মিনিট এই ফুলের দিকে তাকিয়ে থাকতে পারবেন না। আচ্ছা এইটা হচ্ছে রেড সোয়াজিকাম। আর সিঙ্গেলের মধ্যে এই ভ্যারাইটিটা একটু পুরোনো ভ্যারাইটি, কিন্তু খুব ভালো ফুটছে, হুম। এবং অনেকের ইয়েলো ফুল চাহিদা, মানে চাই বেশি। ও আরেকটা ভ্যারাইটি আমি বলতে ভুলে গেছি, এটা দেখুন, এটা দেখুন, এই ফুলের কম্বিনেশন দেখুন, এটা একটা ভিয়েতনাম ভ্যারাইটি। ফুলটা দেখুন, ফুলটার মাঝখানে এটা দেখুন, এটা আচ্ছা। ভিয়েতনাম ভ্যারাইটি। ঠিক আছে, এই গাছটাও মোটামুটি অ্যাভেলেবেল। তো আপনারা মোটামুটি যা দেখলেন সিঙ্গেলের ভ্যারাইটি, কিছু গাছ আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ। দেখুন এটাও একটা কিন্তু ভিয়েতনাম ভ্যারাইটি, নতুন ভ্যারাইটি। বাটু ফুলটা খুলুন দেখি হাত দিয়ে। এটাও নতুন ভ্যারাইটি, আচ্ছা কালার কিন্তু ফেড হয়ে গেছে। হ্যাঁ। আর এই ফুলটা হ্যাঁ। এই সামার টাইম, হ্যাঁ। সামার টাইম কিন্তু এটা কিন্তু সব থেকে হাইস্ট ফুল না, আচ্ছা সামার টাইমে যে ফুলটা হবে এর ডাবলেরও বেশি বড়। চলুন বেডে ফুটে আছে, আমি দেখাবো। চলো বেটার দিকে যাই আমরা। শুধু এখানে নয়, বাইরেও আছে প্রচুর গাছ, ওই হ্যাঁ, দিকেও বাইরে বেড রয়েছে। রুস্টক তৈরি হচ্ছে, আরো ইচ্ছা আছে সামনের বছর আরো নার্সারিটাকে আরো এক্সপ্লেন করানো। আচ্ছা কারণ আমরা শুধু মানে এখানে দেখুন, আমি ওনার না, পরিষ্কার বলে দিচ্ছি, হুম। আমি হচ্ছি ওনারের ছেলে। আচ্ছা তো ওই কারণে চেষ্টা হচ্ছে আমাদের সবাই একসাথে মিলিতভাবে চেষ্টা করা হচ্ছে হুম। যে নার্সারিটা বড় করা। কারণ প্রথমে একদম ছোট ছিল, হুম। আস্তে আস্তে এটা একটু বড় করা হয়েছে, আরো পরবর্তীকালে আশা করছি আপনাদের জন্য আরো বড় করতে পারবো। আচ্ছা এখানে একটা কথা বলে দিই, হুম। আমরা এখানে কিন্তু রোজিয়াম ভ্যারাইটি দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে, কিন্তু আজকে আমরা এই ভিডিওতে শুধু সিঙ্গেল ভ্যারাইটি একটা সিঙ্গেল গুলো দেখাবো। সিঙ্গেল গুলো ধারাবো। পরবর্তী কোনো ভিডিওতে আমরা রোজিয়াম একদম, দেখাবো। এইগুলো কিন্তু মাল্টি গ্রাফটিং এর জন্য রেডি হচ্ছে। আচ্ছা মাল্টিপ্লান্ট হবে। মাল্টি গ্রাফটিং হবে, কারণ হচ্ছে মাল্টি গ্রাফটিং এর গাছগুলো একটু বড় লাগে, এবং হ্যাঁ। প্রত্যেকটা গাছ দেখুন, প্রত্যেকটা কটেক্স ভালো, এবং এগুলো মোটামুটি সেট হয়ে গেলে কিছুদিনের মধ্যে, এই মাসের মধ্যেই হয়তো মাল্টি গ্রাফটিং শুরু হয়। অ্যাকচুয়ালি আমরা কিছুদিন বাড়ি ছিলাম, প্রায় 15 দিন মতো বাড়ি ছিলাম না বলে সমস্যাটা হয়েছে। আচ্ছা তো কারণ আমাদের 15 দিনের কাজটা পুরো গ্যাপ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তো সিঙ্গেল দেখাচ্ছি তখন, হ্যাঁ। আর তো সিঙ্গেল আপনাদের দেখাবো, আর একটা সিঙ্গেল ভ্যারাইটি আপনাদের তুলে ধরি। দেখুন সিঙ্গেল ভ্যারাইটিটা দেখুন, এরকম প্রচুর হাজার হাজার বলবো না, শয়ে কিন্তু নতুন নতুন ভ্যারাইটি কিন্তু আমাদের এখানে অ্যাডিনিয়াম হাব নার্সারিতে পাবেন। আচ্ছা এবং পেতে গেলে অবশ্যই কিন্তু আসতে হবে, একবার নেন না নেন কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যাডিনিয়াম হাব নার্সারি। না না না, এই যে আস্তে বললেন না, আমার ভিডিও কিন্তু দাদা কথা বলছি, আসাম থেকে দেখে, ত্রিপুরা থেকে দেখে, একদম ওনারা তো কুরিয়ারে পাবে তো। একদম হ্যাঁ, all মানে over যারা India, কাছাকাছি তারা আসুন দেখে নিন। একদম দেখে নেন। আমি হ্যাঁ। যেটা বলবো সবসময় অলওয়েজ দেখে নেবেন। দেখুন আচ্ছা। দাদা, এই যে ভ্যারাইটিটা দেখছেন, এটাও কিন্তু একদম নতুন ভ্যারাইটি।
আশা করছি মার্কেটে অ্যাভেলেবেল নেই। আচ্ছা হ্যাঁ থাকবে, হয়তো আরো 1 বছর পর অ্যাভেলেবেল হবে, কিন্তু এখন এট প্রেজেন্ট অ্যাভেলেবেল নেই, কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল। আচ্ছা, এবার একটি আমি- গাছ নয় অনেক গাছ রয়েছে। একটি না, অনেক গাছই আছে, অনেক গাছই পাবেন। আচ্ছা হ্যাঁ এগুলো দেখুন ভ্যারাইটি অনুযায়ী আমার এখানে দামের তারতম্য হচ্ছে ভ্যারাইটি অনুযায়ী, হুম। না পট হিসাবে না কোনো কিছু। যত নতুন ভ্যারাইটির দিকে যাবেন তত দাম বেশি পড়বে। আচ্ছা আচ্ছা, এবার কথা বলি। হ্যাঁ। চলুন বলতে বলতে যাই। হ্যাঁ। আপনার এখানে এই হুম। অ্যাডেনিয়াম গাছ শুরু হচ্ছে কত টাকা থেকে? আমার এখানে যে নতুন ভ্যারাইটি, হ্যাঁ। ঠিক আছে, দেখুন অ্যাডেনিয়াম গাছ অনেক কমেও পাবেন আমি মার্কেটে। হ্যাঁ। ঠিক আছে, কিন্তু আমার কাছে যেগুলো আছে 150 টাকা থেকে শুরু, একদম নতুন ভ্যারাইটি। নতুন ভ্যারাইটি গুলো? হ্যাঁ 150 থেকে 250। আচ্ছা এবারে যদি কেউ নেয় যে 20 পিস নিচ্ছে, হুম। সেক্ষেত্রে কুরিয়ারটা হয়তো ইনক্লুড করবো। আচ্ছা ঠিক আছে, ডিপেন্ড অন ভ্যারাইটি, কি কি ভ্যারাইটি নিচ্ছেন তার উপরে। আচ্ছা এবার একদম নতুন ভ্যারাইটি নিচ্ছেন সেখানে তো 150 টাকা সম্ভব না। না। ঠিক আছে, ডিপেন্ড করছে 150 থেকে 250 এই রেঞ্জের মধ্যে নতুন ভ্যারাইটি সব থাকবে। আচ্ছা কোনোটা 150, কোনোটা 200, কোনোটা 250। এটা ডিপেন্ড করছে মানে কালার, গাছের কোয়ালিটি সবকিছু কিন্তু তার মধ্যে ডিপেন্ড হবে। আচ্ছা আচ্ছা, সিঙ্গেল আরো দেখান আমাদের কিছু। আসুন দেখুন, এই যে ফুলটা পড়ছে এটার নাম হচ্ছে কিমসন মুন। দাঁড়া এই বেডটা একটু দেখাই। হুম। ফুলের কালারটা দেখুন। এটার আইডি হচ্ছে কিমসন মুন। আচ্ছা অপূর্ব কালার, প্রচন্ড হাই ব্লুমিং। দেখুন, মোটামুটি প্রত্যেক গাছে দেখা যাচ্ছে দুটো করে ফুল আছে, কি আরো বেশি ফুল এক্সট্রা আছে। দেখুন গাছ যত ম্যাচিওর হবে, হ্যাঁ। তত কিন্তু আপনার গ্রোথ রেট মানে ফুলের ব্লুমিং রেট তত হাই হবে। আচ্ছা ঠিক আছে, প্রত্যেকটা গাছ। শুধু একটা কথা বলে রাখি, হুম। যদি ফুলের গ্রোথের কথা বলেন মানে হাই ব্লুমারের কথা বলেন, তাহলে আমি বলবো আমি যেটা দেখেছি হুম। ইন্দোনেশিয়ান ভ্যারাইটি গুলো একটু ফুল কম হয়। আচ্ছা ঠিক আছে, হুম। যেমন ডেলা, হুম। ব্রাউনিস, হুম। এরা কিন্তু তুলনামূলকভাবে ফুল একটু কম হয় অন্যান্য ফুলের থেকে। কিন্তু আমি সামার টাইমটা যেটা ফার্স্টে দেখালাম সেই হুম। ফুলটা আগে দেখাই আপনাকে। এসো দেখুন, বেডে সামার টাইম হয়ে আছে। এই সামার টাইমে মাদার গাছ যদি কেউ মনে করেন যে গ্রাফটিং করবেন, তাদের জন্য কিন্তু আমি দিতে পারবো। আচ্ছা, মানে একটা গাছে নয় প্রত্যেকটা দেখা যাচ্ছে ফুল দেখুন, এসে ফুল এবং দেখুন। কুড়ি কিন্তু আসছে কিন্তু। প্রত্যেকটা গাছে ফুল ভর্তি। আচ্ছা ঠিক আছে, ফুল দেখুন, গাছ যত ম্যাচিওর হবে ফুল তত বড় হবে। হুম। এই ফুলগুলো অনেক বড়। দেখুন কালারটা দেখুন, কালার কম্বিনেশনটা দেখুন, অপূর্ব কালার কম্বিনেশন। ভেতরটা ব্রাউন মানে সরি ডিপ কালার, তারপর লাইট কালার, অপূর্ব। যখন দেখুন এই একটা গাছে ফুল ফুটে আছে, দেখুন কতগুলো ফুল ফুটেছে একসাথে, 104টে ফুল ফুটেছে। 4টে ফুল ফুটেছে। এইরকম এই ফুল কিন্তু প্রচুর ফুটবে। তারপরে এইটা, আচ্ছা, না না না, প্রথমে আমরা এটা দেখেছিলাম, এটাকে না দেখালে হ্যাঁ বাজে হয়ে যাবে। এইটার নাম হচ্ছে, আইডিটা আমি বলি, হ্যাঁ। এর আইডিটা হচ্ছে দোল। দোল 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 মানে দেখুন এই একটা গাছ থেকে যদি তুলি, হ্যাঁ এই দেখুন দোল। এই কিন্তু ফুল কুড়ি আছে, পরেরটাকে যদি তোলা হয় ফুল কুড়ি। হ্যাঁ একদম মানে এবং অত্যাধিক ব্লুমিং যেটা বলা হচ্ছে, প্রচন্ড ফুটে। এবং দেখুন কুড়ি আসছে কিভাবে দেখুন, আর এইদিকে দেখুন প্রচন্ড। এটার আইডি হচ্ছে দোল। আচ্ছা ঠিক আছে, এবার দেখাই, এটা দেখাই, এটা হচ্ছে পার্পল বাটারফ্লাই। এইটা হ্যাঁ এটা পার্পল বাটারফ্লাই 1। আচ্ছা, এই কি আরো ভেরিয়েন্ট রয়েছে? হ্যাঁ আরেকটা আছে, এই সেম কালার একটু ডিপ হবে। আচ্ছা এইটা 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 জাস্ট একটা ইয়েলো কালারের ফুল, কিন্তু ফুলটা ফোটে ভালো, প্রচুর ফোটে আচ্ছা আর দারুণ লাগে কিন্তু ফুলটা। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মানে গাছটার গ্রোথ একটু ফাস্ট এই গাছটা, আচ্ছা এবং ফুলটাও বেশি ফোটে। যে গাছের গ্রোথ যত ফাস্ট হবে তার তত ফুলের ব্লুমিং রেট তত হাই হবে। আচ্ছা ঠিক আছে, এগুলো একটা বলে রাখি। আর দেখুন গাছ দেখুন, প্রত্যেকটা গাছের কটেক্স মোটামুটি দেখতে পাচ্ছেন। হ্যাঁ এরপরে একটা ফুলটা দেখাই আপনাকে, এইটা দেখুন, এটা দেখুন, এটাও কিন্তু হ্যাঁ এটাও কিন্তু এক দারুণ ভ্যারাইটি। এই ভ্যারাইটিটার একটা বিশেষত্ব বলি, দেখুন হুম। এইটা ফুটছে না, 1 মিনিট দেখুন, ফুল ফুটছে, হ্যাঁ ফোটার সময় কালারটা দেখতে পাচ্ছেন। হ্যাঁ দেখুন কালারটা দেখুন, আমি জাস্ট ডিপ রেড আর হ্যাঁ ডিপ ইয়েলো আছে। হ্যাঁ হ্যাঁ। এই কালারটা দেখুন, পরে গিয়ে ফেড হচ্ছে, শেড হচ্ছে, পরে দেখুন ও কালারটা দেখুন, তারপরে এই হচ্ছে, তারপরে ওটা দেখুন। একই বেড তো না? একই বেড, একই আচ্ছা, একই আচ্ছা। একই এটাই একই কালার দেখুন, তারপরে দেখুন এটা হচ্ছে লাস্ট এটা লাস্ট পজিশন। এন্ডিং। এইখানে কিন্তু যে কটা রয়েছে সব কটাই কিন্তু একই গাছ, আচ্ছা সব কটাই কিন্তু একই ফুল। দেখুন ফুলের তারতম্যটা দেখে নিন। ঠিক আছে, আচ্ছা, আপনাদের লিস্টিং করা আছে তো? অবশ্যই অবশ্যই। দেখুন কিছু লিস্টিং করা আছে, কিছু পুরোনো ভ্যারাইটি সেগুলো লিস্টিং করা নেই। হুম। এমনি জাস্ট ফুল ফোটে, কাস্টমাররা আসে দেখে পছন্দ করে নিয়ে নিয়ে, চলে যেগুলো বাইরে আছে আচ্ছা ওগুলো হচ্ছে এবছরের শেষ। ওই বাইরের যে ভ্যারাইটি গুলো আছে ওই ভ্যারাইটি আর এদিকে এবছর আর গ্রাফটিং হবে না, আচ্ছা মানে শেষ আমার কাছে। আচ্ছা আচ্ছা আবার ফের সামনে এবার হচ্ছে, যেমন ধরুন 100 নতুন ভ্যারাইটি রেডি হচ্ছে, হচ্ছে 100 ওই বাগানে আপনার ওই বাগানে কিছু মাদার করা হচ্ছে, সেটা সামনের বছর গ্রাফটিং এর জন্য। আচ্ছা ঠিক আছে, সামনের বছর যেহেতু গ্রাফটিং করতে, কারণ দেখুন নতুন ভ্যারাইটি করতে গেলে তো ভ্যারাইটির জন্য একটা অবশ্যই। গাছে তো কিছু 8-10টা করে গাছ না করলে তো করা যাবে না, না, অ্যাটলিস্ট কম করে হলেও 100-150 পিস তো করতে হবে একটা হুম, variety। হুম। ঠিক সেই রকমই। তো এই যে ভ্যারাইটিটা, এটা পার্পল বাটারফ্লাই 2, আচ্ছা
এটা হচ্ছে পার্পেল বাটারফ্লাই 2। প্রথমে ওয়ানটা দেখালাম আমরা। প্রথমে 1 দেখালাম। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আকিরা 2। দাঁড়ান একটু দেখে কাছ থেকে। আকিরা 2। আখিরা 2। এবার তো দেখুন এই যে ভ্যারাইটিটা ভিডিওতে দেখিয়েছিলাম, এটা একটা ভিয়েতনাম ভ্যারাইটি। আচ্ছা, ঠিক আছে, ফুল দেখুন, ফুলের কালার দেখুন, দেখতে পাচ্ছেন? অসাধারণ করা। অসাধারণ কালার, অসাধারণ মানে অসাধারণই কালার। এবং শুধুমাত্র তাই নয়, আমরা চেষ্টা করব অন্য কোনো একদিন এরা ছাদের ভিডিওটা করার। ছাদে প্রচুর ভ্যারাইটি রয়েছে, এরা হ্যাঁ। একদম নতুন। কারণ আজকে যেহেতু- করা হচ্ছে না, কারণ হচ্ছে হরিনাম হচ্ছে পাশে হচ্ছে হরিনাম কীর্তন হচ্ছে, সাউন্ডের সমস্যার জন্য করতে পারলাম না। দেখুন এটা একটা নতুন ভ্যারাইটি, কিন্তু এটার নাম হচ্ছে ব্লাড ইয়েলো। আচ্ছা, মানে এই যে রেড রেড কালারটা দেখছেন তো, এটা আরো প্রমিনেন্ট রেড হবে, যেটা আমার ছাদে ফুটে আছে। আচ্ছা, ঠিক আছে, অরিজিনাল এটা হচ্ছে ব্লাড ইয়েলো। আর এই গাছটা যেহেতু ম্যাচিওর হয়নি, হুম। জাস্ট এটা মানে সেলিং এর জন্য না, এটা জাস্ট মাদার করার জন্য আমি গ্রাফটিং করা হয়েছে। মাদারের জন্য রেডি হচ্ছে এই কটা গাছ। আচ্ছা, এবারে এর থেকে এবার নেক্সট মোটামুটি এপ্রিল তো মে জুনে গ্রাফটিং হবে, তখন কিন্তু এই গাছটা অ্যাভেলেবেল হয়ে যাবে। ওটা এখন দেওয়া যাবে না। ওটা হ্যাঁ, 2-1টা হয়তো দিতে পারবো। আচ্ছা এটা অবশ্যই এসে নিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এসে নিলে তাদেরকে দিতে পারবো, তার আগে কিন্তু আমি দিতে পারবো। আচ্ছা দাদা, হ্যাঁ। আমরা প্রথমে বলেছিলাম যে অ্যাডেনিয়াম গাছে কোনো মেনটেন নেই, একদম। মানে একদম কোনো কেয়ার না করলেও বেঁচে থাকে। হুম। আপনি একটু বলুন এই মিডিয়াটা কিভাবে তৈরি করতে হয়। মিডিয়াটা কিভাবে তৈরি করতে হয়, এটা একটা দারুণ একটা কোশ্চেন করেছেন। দেখুন, অ্যাডিনিয়াম মিডিয়ার জন্য ফার্স্ট যে জিনিসটা আপনাদের লাগবে সেটা হচ্ছে ওয়েল ড্রেনেজ সিস্টেম। আচ্ছা, ওয়েল ড্রেনেজ সিস্টেম কি? ওয়েল ড্রেনেজ সিস্টেম হচ্ছে জল দিলে জল দাঁড়াবে না। হুম। অ্যাডিনিয়াম হচ্ছে এমন একটা গাছ, জল কিন্তু খুব চায়, বাট সেই অনুযায়ী আমরা জল দিই না। আচ্ছা, ঠিক আছে, বা দেওয়ার সময় হয় না অনেকের, বা সময় পান না, হোয়াট এভার মেবি। কিন্তু সমস্যাটা যেটা হয়, ওয়েল ড্রেনেজ সিস্টেম না হলে কিন্তু সমস্যা হয়। মানে যেই মিডিয়াই করবেন না কেন, আমি বলবো 50 থেকে 60% লাল বালি, বড় দানার বালি দেবেন, দিতে হবে মাস্ট। দিলে ভালো। কারণ আমি দেখলাম আপনার এখানে আপনি কোকোপিট দিয়ে করেছেন, সব আবার রকম ভ্যারাইটি। আবার দেখলাম আপনি ওই খোলার যে হ্যাঁ, থার্মোকলের বল আছে, কারণ বলছি সব ওটা দিয়েও করেছিলেন। হ্যাঁ, বলে দিচ্ছি। যারা ওপেন শেডে রাখবেন, হ্যাঁ। ওপেন জায়গায় রাখবেন, তারা হ্যাঁ। কোকোপিট একদম ইউজ করবেন না। আচ্ছা কোকোপিট ইউজ করলে বর্ষার সময় প্রত্যেকটা গাছ পচে যাবে, আচ্ছা 100-200% শিওর। আচ্ছা ঠিক আছে, যারা সেটের মধ্যে রাখবেন তারা কোকোপিট ইউজ করতে পারেন। হুম। কোকোপিট ইউজ করলে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে ফুল কিন্তু কম হয়। আচ্ছা গাছ বাড়বে ভালো, কিন্তু ফুল কম হবে। আচ্ছা ঠিক আছে, ফুল খুলবে না ভালো। হুম। হ্যাঁ, এবার অনেকে এই কথাটা শুনে অনেকে বলবে যে দাদা এইটা আপনি ভুল কথা বলছেন। আমি ভুল বলছি, কারণ ডিপেন্ড করছে তার মধ্যে কি কি খাবার দেওয়া হচ্ছে, তার উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। কন্ডিশন দিতে হচ্ছে, এই দিতে হবে, ওই দিতে হবে, কিন্তু একটা ফুল কিন্তু ম্যাচিওর ব্লুম হবে। আচ্ছা, এবার একটা কথা বলি। হুম। আমি ব্যক্তিগত ধরুন আমি অ্যাডেনিয়াম করিনি, আমি নতুন করছি, আপনার কিচ্ছু কাছ থেকে করতে গাছ হবে নিয়ে না। যাবো। কিচ্ছু আমি করতে হবে প্রথম না। অবস্থায় কি করবো সেটা বলুন, একদম সোজা কথা। 50% বালি নেবেন, হুম। 30% ভার্মি কম্পোস্ট নেবেন, হুম। আর 20% মাটি নেবেন। আচ্ছা, এটা কি খোলা আকাশের জন্য তো? একদম খোলা আকাশের জন্য আচ্ছা, নিয়ে মিক্সড করে বসিয়ে দেবেন, আর কিছু করতে হবে না। জল কতদিন অন্তর দেবে? জল ডিপেন্ড করছে, হালকা ময়েশ্চার যাতে থাকে, যাতে রুটটা ডেভেলপ, যদি নতুন নিয়ে বিয়ার রুট গাছ বসান, হুম। হালকা ময়েশ্চার রাখবেন। 1 সপ্তাহ বা 10 দিন বা 15 দিন বাদে থেকে কন্টিনিউয়াস জল দিতে থাকবেন প্রতিদিন? প্রত্যেকদিন। এখন যা ওয়েদার, প্রত্যেকদিন জল দিন, আচ্ছা প্রত্যেকদিন জল দিন গাছের স্টে। আর হ্যাঁ, একটু ফাঙ্গিসাইডটা ইউজ করে, যদি দেখেন যে একটু যেমন সেট থাকে বা জল খুব রোদ পড়ছে না, হুম। তাহলে একটু ফাঙ্গিসাইড একটু বুঝে শুনে দিতে হবে। প্রত্যেকদিন বলতে প্রত্যেকদিন তো না, এবারে আপনি দেখবেন যে জল রয়েছে, তাহলে তো দেওয়ার তাহলে প্রয়োজন প্রয়োজন নেই। নেই। হ্যাঁ, মোটামুটি প্রায় দিন, একদিন ছাড়া একদিনও জল দিতে পারেন। জল দিলে কোনো কিচ্ছু অসুবিধা হবে না। আচ্ছা, মানে জলটা বেরিয়ে গেলে। জলটা বেরিয়ে গেলেই হলো, এটা হচ্ছে আর কথা। কিচ্ছু না, আচ্ছা। ময়েশ্চারটা থাকবে। এবার আপনি বলুন যে আপনাদের এই নাচের ঠিকানাটা বলুন। এই নার্সারিতে আপনাদের আপনি যদি আসেন, ফার্স্টে বলি অনলাইন অফলাইন সবকিছু অ্যাভেলেবেল আছে। হুম। অল ইন্ডিয়া হোম ডেলিভারি হবে। হুম। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আপনারা যদি বাই ট্রেনে আসে, ট্রেনে আসলেই সুবিধা বেশি। বাই ট্রেনে আসলে আপনাদের বারাইপুর নামতে হবে। হুম। বারাইপুর নেমে ওখান থেকে বারাইপুর 4 নম্বর প্ল্যাটফর্ম আছে, 4 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর টিকিট কাউন্টার। টিকিট কাউন্টারের পাশেই সীতাকুণ্ডুর অটো। হুম। সীতাকুণ্ডুর অটোতে উঠবেন, উঠে বলবেন ময়নার পোল নেবে। ওখানে যে কোনো লোককে জিজ্ঞাসা করে মিলন তীর্থ ক্লাব বা নার্সারি যাব, প্রত্যেকে দেখিয়ে দেবে।